রাহমাতুল লিল আলামিনের রওজা আতহারে গেলাম। ওখানে মদিনা ভার্সিটির আমগো বাঙালি কিছু ছাত্ররা থাকে, লেখাপড়া করে। আর আমাদের বাংলাদেশের সরল মনা হাজিরা যখন জান্নাতুল বাকিতে জিয়ারতে যায়, কিছু দলবদ্ধ লোক নিয়ে তখন বয়ান দেয়, ইমাম মানবা না, মাযহাব মানবা না, আবু হানিফাকে মানা যাবে না, কোরআন হাদিস নিজে নিজে রিসার্চ করে কাদিয়ানি হয়ে যাও, আবুল আলা মওদুদি হয়ে যাও, নিজে নিজে পণ্ডিতি করে পড়ো, কেন ইমাম মানবা, কেন কেন ইমামের কাছে যাইবা। ঘটনা চক্রে আমার সাথে দেখা হয়ে গেল, চিনা ফেলছে ইউটিউব দিয়া। আমার মাথা গরম হয়ে গেছে, এরা যদি একটু ভেজাল লাগায়, সৌদির পুলিশরা আরবিতে ওরা যা বুঝাইব এটাই বুঝবে, তদন্ত পরের কথা। ঠিকই রিয়াজুল জান্নায় ঢুকলাম প্রায় 11:30 রাত। আমি একা, সাথীরা হোটেল। এমন ওখানে আমি দেখিয়েই বুঝতে পেরেছি বাঙালি, কিন্তু আরবি দিয়া কথা বলে, আমার সাথে বাংলা উচ্চারণ করে না। নাম জিগায়, সব বলতেছি বসে বসে। আমি পালা বেগতিক দেখে বের হওয়ার চেষ্টা করলাম, আর বেশি টাইম থাকতেও দেয় না পুলিশেরা, কারণ একদল মানুষ নামাজ পড়ে বের হবে, আর একদল দাঁড়ানো আছে, তারা বের হতে চাই, বলে একটু কথা বলি। আমি বললাম না, বলা যাবে না। আমি যতই প্রশ্ন করি আপনার বাড়ি করি, আপনি বাঙালি, উত্তর না দিয়ে সে তার কথা বলতেছে, আমি দ্রুত বের হচ্ছে, ও আমার পেছনে পেছনে আসলো। রাসূলের রওজা থেকে বেরিয়ে চত্বরে ওখানে দাঁড়াইলাম, ও এসে দাঁড়ান। ওখানে আরো কিছু বাঙালি আছে, ঠাকুরগাঁয়ের এক ভাই সেখানে, ও আসলো, বললো বসেন, কিছু কথাবার্তা বলতে। আমি সাথীদেরকে ফোন দিয়ে বললাম যে এখানে আসেন। তো আমি বসছি, যারা জিয়ারত করে বের হয় শত শত বাঙালি আমাকে দেখে সালাম। ও বলতেছে, ভাই সালামে একজনকে দেন কেন? যেখানে যারা বসা থাকবে সবাইকে সালাম। আমি বললাম, ভাই আমরা আরেকটু পাশে বসে। তো বাংলাদেশের আলেমদের নিয়ে কথা বলা শুরু করলো, যে এদেশের আলেমরা সব শিরিকের রাস্তায় চলে যাচ্ছে। আমি বেশি সময় না দিয়ে বললাম, ভাই আমি আরো কিছুদিন আসি, পরে কথা হবে, আমি এখন চলে যাই। এর মধ্যে একটা পুলিশ আসলো, অরলেস হাতে নিয়ে। আরবিতে ওকে বলে গেল, আমি নাকি মসজিদে নববীতে মানুষ নিয়ে মিটিং করেছি। হিংস দেওয়া হয়ে গেছে মাঝখান দিয়ে। আর এটা আরবের জন্য চূড়ান্ত একটি প্রবলেম, যে এক জায়গায় বসে কোনো মিটিং করা, এটা বড় মারাত্মক এক অপরাধ আরবের জন্য। আমি বললাম, ভাই পুলিশ কানে কানে কি বললো, বল এই খবর। আমি বললাম, আমি আসলাম নামাজ পড়ে হোটেলে যাই, কারোর সাথে বসলাম না, এই তথ্য কই পেল? ও কথা বলে না, শেষ পর্যায়ে বললো যে ভুল কেউ তথ্য দিয়েছে। তো ওদের মধ্যেই কেউ দিয়েছে, আল্লাহ হেফাজত করেছে। চিন্তা করলাম যে হজে যাব আল্লাহর মহব্বত নিয়ে, তাও তো এখন মুশকিল হয়ে যাচ্ছে এই মুনাফিকের কারণে। একটা লোক ইংরেজি শিক্ষিত, মাদ্রাসায় তেমন লেখাপড়া করেনি, এই লোকটার নামাজের আত্তাহিয়াতু শুদ্ধ নাই, সূরা কেরাত শুদ্ধ নাই। এইরকম কিছু লোক ধরে ধরে বলে মাযহাব মানিও না, কোনো ইমাম মানিও না। তো আমি একটাকে বললাম, ভাই এই লোকটা মাযহাব কি বুঝবে, ইমাম কি বুঝবে, ইজতিহাদ কি বুঝবে? বরং তুমি এই 1.5 ঘন্টা 2 ঘন্টা এই সমস্ত বাজে কথা না বলে, তুমি যদি এর দুইটা সূরা মস্ত করায় দিতা, আত্তাহিয়াতু ঠিক করে দিতা, নামাজটার রুকু সিজদা ঠিক করে দিতে, তাহলে লোকটাও শান্তি পেত, আল্লাহর কাছে প্রিয় হতো, তুমিও আল্লাহর কাছে প্রিয় হতো। বরং তুমি সাধারণ মানুষ মাযহাব কি বুঝবে এই নিয়ে তুমি সময় নষ্ট করে দিন রাত এর পেছনে মেহনত করতেছে, অথচ একবারও চিন্তা করে না লোকটা কোরআন সহি নাই, এটা কিভাবে সহি করা হবে। লোকটা নামাজ ঠিকমতো পড়তে পারে না, এটা ঠিক করা দরকার। কোনো ফিকির নাই তাদের, শুধু ফিকির হলো তাবলীগের বিরোধিতা কিভাবে করা যায়, চরমনার বিরোধিতা কিভাবে করা যায়, দেওবন্দের বিরোধিতা কিভাবে করা যায়, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কি কথা বলে মানুষকে ফিরানো যায়।